সবাই খিমার মধ্যে ডুকরে ডুকরে কাঁদছিল। বলুন সেই দিনের দৃশ্যটা কেমন ছিল রে বাবা, সেই দিনের কথাটা মনে করুন কেমন ছিল বাবা গো। বাচ্চা বাচ্চা সবাই পানির জন্য কাঁদছিল। আলী একবার বলেছিল, আব্বা গো একটু যদি আমাকে পানি পান করিয়ে দেন, আব্বা গো আপনাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। আলী একবার আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে রে বেটা। আলী একবার তখন কাঁদতে কাঁদতে বাপের হাতখানা ধরে ফেললেন, আব্বা গো আপনি যাবেন না। বাবা গো এই ঘটনা শুনলে বাবা কেউ চোখের পানি ধরে রাখতে পারবেন না। আলী একবার বলেছিলেন, আব্বা গো আমি আপনাকে যেতে কোনো মতে দেব না। আব্বা বলছেন বেটা আলী একবার আমি যুদ্ধের ময়দানে যাব বেটা, আমি যতক্ষণ যুদ্ধের ময়দানে যাব না ওই কারবালায় যুদ্ধ থামবে না রে বেটা। আলী একবার বলেছিলেন, আব্বা গো আমি কোনো মতে আপনার হাতখানা ছাড়বো না। আব্বা ওই বাবা 18 বছরের নওজওয়ান বাপের হাতখানা ধরে বাধা দিচ্ছেন, আব্বা গো আপনি যাবেন না। ইমাম হোসেন বলেছিল, না বেটা আমি যদি না যাই তবে যুদ্ধের ময়দানে যুদ্ধ থামবে না। আলী একবার বলেছিলেন, আব্বা গো ও গো আব্বা আমাকে তাহলে হুকুম দেন আব্বা, আমি যাব যুদ্ধের ময়দানে আর যুদ্ধ করে ফোরাত নদীকে জয় করায়া দেখাবো। ইমাম হোসেন বলেছিল, বেটা ওরে বেটা আলী একবার ওই যুদ্ধের ময়দানে তোমাকে পাঠাবো না। ওরে বেটা আলী একবার যে যুদ্ধের ময়দানে গেল সে যেন ফিরে আসলো না রে বেটা। বেটা আলী একবার আমি তোমাকে পাঠাবো না বেটা। কবি লিখেছেন বাবা, আলী একবার এসে বলে ইমাম হোসেনকে কারবালাতে যাব আব্বা হুকুম দিতে হবে। আলী একবার এসে বলে ইমাম হোসেনকে কারবালাতে যাব আব্বা হুকুম দিতে হবে। হোসেন বলে যেও না বাবা, হোসেন বলে যেও না বাবা, ফিরে আসবে নাই রে। ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে। ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে। ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে। কারবালার ঘটনা শুনে বুক ফেটে যায় রে। ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে। ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে। ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালায় রে। বেটা আলী একবার বাপের হাতখানা ধরেছেন, আব্বা আব্বা গো আমাকে খুশি মনে বিদায় দেন আব্বা, আমি যাব যুদ্ধের ময়দানে। ওরে যুবকেরা রে, সেদিন কি বাবা বিয়ে বাড়িতে ভোজ খাওয়ার জন্য গিয়েছিল? না রে বাবা না, সেদিন বাবা গো 10ই মুহররমের দিনে একের পর এক যুদ্ধের ময়দানে নিজের গর্দানকে কাটিয়ে দিয়েছে।
আলী একবার বাপের হাতখানা ধরেছেন, আব্বা গো আব্বা আমি সাকিনার কান্না দেখতে পারি না, জয়নাল আবেদিনের কান্না দেখতে পারি না, আব্বা গো আপনি আমাকে হুকুম দেন আব্বা আমি যাব সেই যুদ্ধের ময়দানে, আব্বা গো আপনাকে যেতে দেব না। ইমাম হোসেন তখন বেটার হাতখানা ধরে বলেছিল, বেটা আলী একবার রে বেটা আমি তোমাকে কোনো মতে পাঠাবো না বেটা। আলী একবার বলেছিল না আব্বা গো আব্বা গো আমি আপনাকে যেতে দেব না, আমি তাকে আপনাকে যুদ্ধের ময়দানে যেতে দেব না। কেমন বেটা ছিল আর কেমন বাপ ছিল গো, ওগো মা বোনেরা, ওগো সোনা মানিকেরা। আলী একবার বলছেন, আব্বা গো আমাকে হুকুম দেন। ইমাম হোসেন বলল, ঠিক আছে বেটা, তবে তোমাকে একটা কথা বলে দিই, এই বস বস, তোমাকে একটা কথা বলে দিলে বেটা, যুদ্ধের ময়দানে তুমি যুদ্ধ করতে যাচ্ছ বেটা, ওইদিকে একটা লোক নাই, 22,000 সৈন্যরা তীর ফারসা নিয়ে দাঁড়িয়ে আছে। ওরে বেটা আলী একবার রে, তোরা নবী বংশের ছেলে রে বেটা, তোরা ভয়ে পালিয়ে আসবি না রে বেটা। আলী একবার তখন কাঁদতে কাঁদতে বলেছিলেন, আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসবো না। ওরে যুবকেরা রে, আলী একবার মাকে ডাক দিয়ে বলছেন, মা গো আজকে আমাকে খুশি মনে বিদায় দাও মা, আমি যাব সেই যুদ্ধের ময়দানে। মা তখন কাঁদতে কাঁদতে বেটাকে বুকখানে লাগায়া গালে মুখে চুমা খাচ্ছে বাবা, আর বলছে, বেটা আলী একবার রে, ওরে বেটা আলী একবার রে, আজকে তোমাকে দেওয়ার মতো কিছু নাই রে বেটা, যা রে বেটা যা, আমি তোমার মা, তোমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করব রে বেটা। 10ই মুহররমের দিনে আলী একবার বাবা গো দুলহা সেজে গেল, বাবা গো সাজন সেজে গিয়ে বাবা হাতে তরবারি নিয়া বাবা গো যেমনই যাওয়ার জন্য রেডি হবে, বাবা গো 7 বছরের বহিন সাকিনা কাঁদতে কাঁদতে চলে আসলো। ওগো দাদা গো আপনি কোথায় যাবেন দাদা? আলী একবার বলেছিল, বহিন সাকিনা রে আমি যাব যুদ্ধের ময়দানে। সাকিনা বলেছিলেন, দাদা গো যুদ্ধের ময়দানে যে গেল সে জিন্দা ফিরে আসলো না, দাদা গো আপনাকে আমি যেতে দেব না। এই কথা বলতে নাই সাকিনা কাঁদতে কাঁদতে খিমার ঘরে চলে গেল। জয়নাল আবেদিন জ্বরে জ্বালাতে কাঁপতে কাঁপতে চলে আসলো, ভাই রে ভাই আলী একবার তুমি কোথায় যাবে বলো? বলে, ভাই রে আমি যাব যুদ্ধের ময়দানে। সবাই কাঁদতে কাঁদতে চলে গেল। সবাই জানা ডুবরে ডুবরে কাঁদতে লেগেছে বাবা। ওইদিকে জয়নব কাঁদে, উম্মে কুলসুম কাঁদে, সাকিনা জারে জার হয়ে কাঁদে, জয়নাল আবেদিন জারে জার হয়ে কাঁদে, আবুল কাসিম জারে জার হয়ে কাঁদে। আলী একবার তখন বলেছিল, তোমরা কাঁদিও না, তোমরা চোখের পানি ফেলিও না, আমাকে খুশি মনে বিদায় দাও। জানি না আমি ঘুরে আসবো কি আসবো না, তবে আমার জন্য তোমরা একটু আল্লাহর কাছে দোয়া করবে যেন আমি যুদ্ধের ময়দানে কামিয়াব হতে পারি। বাবা গো আলী একবার দুলদুলে চেপে গেল, আর দুলদুলের লাগামটা যেমনই টান দিয়েছেন বাবা, 7 বছরের বহিন সাকিনা ঘর থেকে দৌড়িয়ে এসে যেন দুলদুলের লাগামটা ধরে ফেললো। আলী একবার বলছেন, বহিন রে আজকে কেন বারবার করে বাধা দিচ্ছিস রে বহিন? সাকিনা তখন কাঁদতে কাঁদতে বলেছিল, দাদা গো আপনি চলে যাচ্ছেন যুদ্ধের ময়দানে, আজকে আপনি দাদা দুলহা সেজে যাচ্ছেন, তবে আদরের বহিনটাকে কি দিয়ে যাবেন?
আদরের বহিনটাকে কি দিয়ে যাবেন? আমাদের মধ্যে একটা এখনো প্রথা আছে বাবা, যখন ভাইয়েরা বিয়ে করতে যাবে ছোট বহিনেরা ভাইয়ের সামনে এসে হাতখানা পেতে দিবে, দাদা গো আমাকে কিছু উপহার দিয়ে দাও। সাকিনা সেই দিন যখন আলী একবার যুদ্ধের ময়দানে যাচ্ছেন, সাকিনা দুলদুলের সামনে দাঁড়িয়ে গেছে আর বলছে, দাদা গো আপনি তো আজকে দুলহা সেজে চলে যাচ্ছেন, তবে আদরের বহিনটাকে কি দিয়ে যাবেন? আলী একবার আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। আলী আকবর আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। আলী আকবর তখন কাঁদতে কাঁদতে বলেছিল, ওরে বহিন সাকিনা রে, ওরে বহিন সাকিনা, আজকে আমার কাছে দেওয়ার মতো কিছু নাই রে বহিন। তবে বহিন যখন তুই আবদার করেছিস, আমি তো তোকে না দিয়ে কেমন করে যাব? আমি তোকে সব দিন দিয়েছি বহিন, আজকেও তোকে কিছু দিয়ে যাব। কি দিয়েছিল বাবা? আলী আকবর বলেছিল, বহিন রে আজকে আমি টাকা দিতে পারবো না, তোমাকে পয়সা দিতে পারবো না, আজকে তোর আঁচলখানা তুই আমার সামনে ধরে নে। সাকিনা ভাবছেন, আল্লাহ আমার দাদা হয়তো আমাকে কিছু উপহার দেবে। দাদার সামনে 7 বছরের বহিন সাকিনা নিজের ওন্ডাখানাকে এইভাবে রেখে দিয়েছেন। আর আলী আকবর বাবা গো একটু মুখটা নামিয়ে দিয়ে, বাবা গো দুটা চোখের ফোঁটা, বাবা গো 2 ফোঁটা চোখের পানি যেন বাবা ওই সাকিনার মোছাতে দিয়ে দিল। আর বলছে, বহিন সাকিনা রে তোকে আজকে দেওয়ার মতো কিছু নাই রে বহিন, এই যে 2 ফোঁটা চোখের পানি আমি তোকে দিয়ে দিলাম, এটাকে তুই যত্ন করে রাখিস রে, এটাই তুই জানিস তোর ভাই তোকে এটাই উপহার দিয়েছে। সাকিনা ওন্ডাখানাকে সামনে নিয়া বাবা গো কাঁদতে কাঁদতে চলে গেল খিমাতে। আর আলী আকবর তখন বাবা গো চোখের পানি মুছে দিয়া বাবা গো দুলদুলে চেপে গেল। যেমনই দুলদুলে চেপে গেছে মা, বাবা গো দুলদুল চলতে লেগেছে। ইমাম হোসেন দেখছেন বেটা তো চলে যাচ্ছে, একটু আগিয়ে গিয়া ইমাম হোসেন মদিনার দিকে মুখটা করে দাঁড়িয়ে গেল। ইমাম হোসেন বলল, বেটা রে মদিনার দিকে মুখটা করে কেন দাঁড়ালি রে বেটা? তুই কি ভয় পেয়ে গেলি? বেটা রে ইয়াজিদের সৈন্যদের দেখে কি ভয় পেয়ে গেলি? আলী আকবর বলেছিলেন, আব্বা গো আমি ভয় পাই নাই আব্বা, তবে কেন দাঁড়ালি রে বেটা? আলী আকবর তখন বলেছিলেন, আব্বা গো আমি এই জন্য দাঁড়ালাম আব্বা, একটা কথা আমার মনে পড়ে গেল আব্বা। কি কথা বেটা? আব্বা গো যখন আমি মদিনা থেকে আসছিলাম তখন আমার 11 বছরের বহিন সুগরা খাতুন আমার হাতখানা ধরে কাঁদতেছিল, আমার হাতখানা ধরে কাঁদতেছিল। দাদা গো আমাকে নিয়ে যাবেন না, জ্বরে জ্বালাতে কাঁদছিল। আমার সুগরা খাতুনের হাতখানা আমি ধরে বলেছিলাম, বহিন রে আমরা এখন যাব, বেশ কয়েকদিন পরে তোমাকে আমি তোমার দাদা তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। আব্বা গো আমার বহিনের আমি ওয়াদা পূরণ করতে পারলাম না, তাই মদিনার দিকে একটু তাকিয়ে দেখছি আর আমার বহিন সুগরা খাতুনের কাছে ক্ষমা চাইছি। আমার সুগরা খাতুনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বাবা গো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ঠিক আছে বেটা তুই যুদ্ধের ময়দানে চলে যা রে বেটা। ও যুবক বন্ধুরা, ও গো মা বোনেরা, ইমাম হোসেন দাদাকে বিদায় দিয়ে দিল। আলী আকবর যেন দুলদুলে চেপে গেছে। বাবা গো সাকিনা চারে চার হয়ে কাঁদতে থাকলো, জয়নাল আবেদিন চারে চার কাঁদতে থাকলো, সবাই কাঁদতে থাকলো। আর আলী আকবর যেন বাবা দুলদুলে লাগামটা টেনে দিল, যেমনই দুলদুলে লাগামটা টেনে দিয়েছে বাবা গো দুলদুল হাওয়ার গতিতে চলতে চলতে যেন ওই যুদ্ধের ময়দানে পৌঁছে গেল। যেমনই বাবা যুদ্ধের ময়দানে যাওয়া, একদিকে 22,000 সৈন্যরা আর একদিকে আলী আকবর একাই
22,000 সৈন্য সবাই রেডি হয়ে গেছে, আলী আকবরকে ছাড়বো না, আলী আকবরকে ফোরাত নদীর পানি পান করতে দেব না। আলী আকবর তখন বলেছিল, ওরে দুশমনেরা রে, আমরা কি অন্যায় করেছিলাম রে, আজকে আমাদের জন্য তোরা পানিকে বন্ধ করে দিয়েছিস। আজকে আমি ক্ষমা চেয়ে নিয়ে এসেছি, আজকে মারবো না হয় মরবো, আজকে ফোরাত নদীকে আমি জয় করাইয়া দেখাবো। আলী আকবরের মোকাবিলাতে একটা লোক চলে আসলো। আলী আকবর, আচ্ছা বলো কেন এসেছো? আলী আকবর বলল, তোমাকে জবাই করতে এসেছি। ওই লোকটা বলল, এক কাজ করো, তবে যুদ্ধ শুরু করো। বললো, কেটা আগে মারবে? আলী আকবর বলল, আমরা হলাম নবী বংশের ছেলে, আগে আমরা কাউকে অন্যায় কথা বলি না, আর কেউ যদি আমাদের অন্যায় কথা বলে তাকে জিন্দা রাখি না। আগে কে মারবে? ওই দুরাচার বললো, আগে আমি মারবো। বাবা গো, ওই দুরাচার হাতে তার বাড়ি খানা নিয়া এত জোরে চালিয়ে দিল, এত জোরে চালিয়ে দিল, আলী আকবর ঢালে নিল। এবার আলী আকবর এত জোরে তার বাড়ি চালালো, ওই দুশমনের মুন্ডকে কেটে যেন জাহান্নামে পৌঁছে গেল। বাবা গো, এই করে করে যুদ্ধ শুরু হয়ে গেছে। বাবা, আলী আকবর যুদ্ধ শুরু করে দিয়েছে। একদিকে আলী আকবর, একদিকে 22,000 সৈন্যরা দাঁড়িয়ে আছে। বাবা গো, যুদ্ধ চলছে, হাতে ছিল তরবারি কাটা, কলার গাছের মতো জুড়ে দিচ্ছে রে বাবা। বেরাদার বন্ধুরা, যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সঙ্গে মোকাবিলাতে কেউ টিকতে পারে না। যার শরীরে নবী বংশের রক্ত আছে, তার মোকাবিলাতে কেউ টিকতে পারে না। আলী আকবর ভাবছেন, আল্লাহ, আমি এখন যাব, আর আমি 3 দিন থেকে যে পানি পান করি, আমি ওই ফোরাত নদীর পানি খানাকে পান করব। ওরে যুবকেরা, আমরা আপনারা যদি একটা দিন রোজা রাখি বাবা, বলো সারা দিন থেকে শুধু পানিটা খাওয়ার ইচ্ছা করবে, খাবার না খেলেও চলবে, কিন্তু পানি পান না করলে বাবা মনটা ভালো করবে না। আলী আকবর 3 দিন থেকে হুলকুমে এক ফোঁটাও পানি নেই, 22,000 সৈন্যর সঙ্গে যুদ্ধ করছে বাবা। আলী আকবর বলেছিল, ওরে দুলদুল রে, আমার হুলকুম খানা শুকিয়ে গেছে, আমাকে ফোরাত নদীতে নিয়ে চল। দুলদুল আগে দেখলো, পিছনে দেখলো, ডানে দেখলো, বামে দেখলো। বাবা গো, এক পা দুই পা করতে করতে 22,000 সৈন্যর বুকের ওপর দিয়া দুলদুল যেন ফোরাত নদীতে নেমে গেল। কেমন বাবা গো, ওই ফোরাত নদীতে নামা, হাইরে ঠান্ডা শীতল পানি। 3 দিন থেকে পানি পান করে না। আলী আকবর এক চুল্লু পানি নিয়েছে পানি পান করার জন্য। যেমনই পানি খানা পান করতে যাবে, সঙ্গে সঙ্গে আলী আসগরের কবরখানা দেখে নিল, আওনো মোহাম্মদের কবরখানা দেখে নিল, মোহাম্মদ ইব্রাহিমের কবরখানা দেখে নিল। আর বলল, ওরে পানি রে, এই পানি পানি করে আমার আলী আসগর শহীদ হয়ে গেছে, আওনো মোহাম্মদ শহীদ হয়ে গেছে, মোহাম্মদ ইব্রাহিম শহীদ হয়ে গেছে। ওরে পানি রে, আমিও তোকে পান করব না। বাবা গো, ঠান্ডা শীতল পানি ফেলে দিল, আর দুলদুলে চেপে গেল। যেমনে দুলদুলে চেপে গেছে বাবা গো, দুলদুলে লাগামটা টেনে দিয়েছে। আর ওই দিকে ইয়াজিদের সৈন্যরা ভাবছে, এভাবে কি বলে আলী আকবর পানি পান করেছে, আলী আকবরকে জিন্দা রাখা যাবে না। তারা ভাবলো, আলী আকবর তো পানিতে নেমেছিল, ফোরাত নদীতে হয়তো পানি পান করেছে, কিন্তু খোদার কসম ভাই, এক ফোঁটা আলী আসগর পানি, আলী আকবর পানি পান করে কেন জানেন? আলী আকবর জানছেন, আল্লাহ, এই পানির জন্য
আমার ভাই আলিয়াসকার 6 মাসের বালক এত দূর এসে হুকুমে এক চুল্লু পানি যাই, আমি এই পানি কেমন করে ভাইয়ের কবরের সামনে ঢক ঢক করে পান করব? মোহাম্মদ পানির জন্য ছটফট করেছিল, পানি পাইনি, আমি কেমন করে পানি পান করব? বাবা গো, সেদিন যদি আলী একবার পানি পান করে নিতে একটাও শয়তানদের জিন্দা রাখতো না। কিন্তু নবী বংশের ছেলে, তারা ইসলামকে শিক্ষা দিয়ে গেছেন না, আমি পানি পান করব না। আলী একবার দুলদুলে চেপে গেল, যেমনই দুলদুলে চেপে গেল ওইদিকে ইয়াজিদের সৈন্যদের মিটিং হয়ে গেল। আলী একবার আসলে এবার আমরা জিন্দা রাখবো না। বাবা গো, আলী একবার যেমনই নদী থেকে উঠে গেল, বাবা গো যুদ্ধ শুরু হয়ে গেছে। হাতে ছিল তরবারি খানা, বাবা গো যেই মতো তরবারি চালিয়ে দেয়, 2-4টা লোক কেটে যেন জাহান্নামে পড়ে যায়। আলী একবারের সামনে যেন কেউ টিকতে পারে না, সব ছত্রভঙ্গ হয়ে গেল। কে কোন দিকে পালাতে আরম্ভ করেছে, আলী একবারের সামনে যেন কেউ টিকতে পারে না। যার শরীরে নবী বংশের রক্ত আছে গো, তার সামনে কেউ টিকতে পারে না। আলী একবার বলল, ওরে দুশমনেরা রে, আজকে মারবো না হয় মরবো, আজকে একটাও জিন্দা রাখবো না। বাবা গো, তারা পালিয়ে গেল। তারা দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে আলী আকবরের মোকাবিলায় কেউ আসে না। আলী আকবর বলল, তোমরা মিটিং করে নাও, আমি ততক্ষণ আমার মার সঙ্গে দেখা করে আসবো, আমার আব্বার সঙ্গে দেখা করে আসবো। বাবা গো, আলী আকবর এক পা দুই পা করে খিমাতে হাজির। ইমাম হোসেন বাবা গো বেটার দিকে দেখছেন আর বলছে, বেটা আলী আকবর রে, তুই কি ভয়ে পালি আলী রে বেটা? আলী আকবর তখন কাঁদতে কাঁদতে বলেছিলেন, আব্বা গো, আমি ভয়ে পালিয়ে আসি নাই, আমার মোকাবিলায় কেউ আসতে চায় না আব্বা, তাই ভাবলাম আর মাকে তো দেখতে পাবো না, তাই মাকে দেখার জন্য আসলাম। আব্বা গো, আব্বা গো, একটা কথা বলবো গো আব্বা, ও গো আব্বা, এখন আমি যাব যুদ্ধের ময়দানে গো আব্বা, আব্বা গো আমাকে এক পেয়ালা পানি দিয়ে দাও, আমার হুলকুম খানা শুকিয়ে গেছে। 10ই মুহররমের দিনে বাবা গো, আলী একবার কাঁদছে আর বলছে, আব্বা গো, আমি অনেকটা লোককে মার্ডার করেছি, এক টুল্লু পানি দিয়ে দাও। ইমাম হোসেন বলেছিল, বেটা রে, আমি তোমাকে পানি দিতে পারবো না রে বেটা। বাবা গো, সেদিন পানির জন্য হাহাকার হয়ে গেছিল। নবী বংশের ছেলেরা সবাই খিমার মধ্যে ডুবরে ডুবরে কাঁদছিল। বলুন, সেই দিনের দৃশ্যটা কেমন ছিল রে বাবা? সেই দিনের কথাটা মনে করুন কেমন ছিল। বাবা গো, বাচ্চা বাচ্চা সবাই পানির জন্য কাঁদছিল। আলী একবার বলেছিল, আব্বা গো, একটু যদি আমাকে পানি পান করিয়ে দেন, আব্বা গো, আপনাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। আব্বা গো, আমি যদি পানি পান করে দিই, তবে দুশমনদেরকে জিন্দা রাখবো না। ইমাম হোসেন বলেছিল, বেটা রে, আমি তোমাকে পানি দিতে পারবো না, তবে বেটা তোমাকে একটা উপহার দিয়ে দিই। একটা আঙ্গুঠি খানা দিয়ে দিল আর বলল, বেটা আঙ্গুঠি খানা মুখে দিয়ে রাখো, আঙ্গুঠি খানা চুষবে, হয়তো অল্প পানি পাবে। বাবা গো, পানির কাজকে আঙ্গুঠিতে করতে পারে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটাকে দিয়ে দিল। আলী একবার বলেছিলেন, আব্বা গো, একবার মার সঙ্গে দেখা করে নি। মার সঙ্গে দেখা করে নিল। আলী একবারের মা বেটাকে বুকখানে লাগিয়েছেন। বাবা গো, গালে মুখে চুমা খাচ্ছে। আলী একবার বলছেন, মা গো, আমার গালে মুখে চুমা দিও না মা, যদি পারো মা, তবে এক চুল্লু আমাকে পানি দিয়ে দাও মা। মা বলেছিল, বেটা, ওরে বেটা আলী একবার রে, আমি তোমার মা, সব সহ্য করবো বেটা, তোমার কষ্ট সহ্য করবো না। ওরে লাডলা দুলারা, ওরে কলেজের পাড়া, ওরে নয়নের তারা, আমি তোমাকে পানি দিতে পারবো না। আলী একবার বলেছিল, ভাই গো,
আমার হুলকুম কানাটা শুকিয়ে গেছে মা, আমি বেশি পানি চাইবো না মা, আমাকে এক পেয়ালা শুধু পানি দিয়ে দাও মা। আলী একবার ডুগরে ডুগরে কাঁদে, আর আলী একবার বেটাকে বুক করে সান্ত্বনা দেয়, বেটাকে বুকখানে সান্ত্বনা দেয়। বেটা রে, যারে বেটা যা, আমি তোমাকে কথা দিলাম বেটা, কিছুক্ষণ পরে তুমি হাউজে কাউসারের পানি পান করবে বেটা। আলী একবার যারে বেটা যা, আলী একবার মাকে সালাম করে দিয়া, বাবাকে সালাম করে দিয়া, আবার যেন যুদ্ধের ময়দানেতে হয়ে গেল রওনা। যেমনই যুদ্ধের ময়দানে যেতে নাই, ওইদিকে মিটিং হয়ে গেছে, আলী একবারকে একাই একাই যাব না, চতুর্দিক থেকে হামলা করব বাবা গো। আলী একবার যেমনই যুদ্ধের ময়দানে যেতে নাই, চতুর্দিক থেকে তীর চালাতে লাগলো। या तो तेरे चलाई, हाथे लगे टेने दाई, पाए लगे टेने दाई, माथाय लगे टेने दाई, সেই মতো বৃষ্টি বর্ষণ হয় বাবা, সেই মতো তীর বর্ষণ করছেন বাবা। কোনটা তীরকে থামতে, সামনে দেখে তীর, বামে তীর, ডানে তীর, বামে তীর, চতুর্দিকে তীর চলে যাচ্ছেন বাবা। ওরে যুবকেরা, আলী একবার বলেছিল, ওরে দুশমনেরা রে, তোরা একদিকে ৫,০০০ সৈন্য, আর আমি একাই একদিকে, তোরা একটা একটা করে আমি নবী বংশের ছেলে, তোদের জিন্দা রাখবো না। ইবনে সাদ বলল না, একাই যাওয়া যাবে না বাবা গো, ইয়াকে দুরাচার একখানা যেন বল্লম চালিয়ে দিল, আর যেমনই বল্লম চালিয়ে দিয়েছেন, ওই বল্লমখানা গতি বেগে আসে, লাগবি তো লাগ। আলী একবারের হাতে লাগলো না, পায়ে লাগলো না, ওই বল্লম খানায় এসে আলী আকবরের চোখের মনিতে ঢুকে গেল। যেমনই চোখের মনিতে ঢুকে গেছে বাবা, আলী আকবর আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, দুলদুলে থাকতে পারলেন না, দুলদুল থেকে যেন জমিনে পড়ে গেল বাবা গো। আলী আকবরের চেহারা আমার নবীর মতো দেখতে ছিল, এই জন্য তাকে শাফিয়ে পয়গম্বর বলা হয়তো বাবা গো। ওই ইয়াজিদের সৈন্যরা বাবা আলী আকবর যখন জমিনে পড়ে গেছে, উঠতে না, আর আলী আকবরের যে দুলদুলটা ছিল, দুলদুলটা যেন চতুর্দিকে ঘুরতেছে, চোপায়া জানোয়ার, মুখে কথা বলতে পারে না, শুধু চোখ দিয়ে পানি ঝরছে, আর আলী আকবরের চতুর্দিকে ঘুরছে। আলী আকবর বলে, দুলদুল রে, ওরে দুলদুল রে, আর তোকে ঘুরতে হবে না, যা রে যা, আমার হালিয়াদেরকে খবরখানা করে দে। আলী আকবর যুদ্ধের ময়দানে কামিয়াব হয়ে গেছে। আলী আকবরের মধ্যে একটা কথা বেরিয়ে গেল, যাও রে দুলদুল, কইও রে খবর আমার মা জননী আর কান্দে না, যাও রে দুলদুল, দিও রে খবর আমার হালিয়া জানোয়ার কান্দে না। মনের দুঃখ মনে রইল দুলদুল, মনের দুঃখ মনে রইল, মদিনা যাওয়া হলো না। ওরে দুলদুল রে, আমার হালিয়াদেরকে খবরখানা করে দে বাবা গো। ওই দুলদুল কাঁদতে কাঁদতে যেন খিমার দিকে চলে গেল, আর ইবনে সাদ অর্ডার করে দিল, এ আলী আকবরকে এইভাবে করা যাবে না, নবীর নিশানিকে মিটিয়ে দিতে হবে। আলী আকবরের উপরে 22,000 তোমরা ঘোড়া চালিয়ে দাও বাবা গো। একটা লোক যদি শুয়ে থাকে আর 22,000 ঘোড়া যদি আলী আকবরের উপরে একটা লোকের উপরে চলে, বলুন তার লাশখানা কেমন করে দেখা যাবে? আলী আকবর বাবা গো কাতর হয়ে পড়েছিল, আর 22,000 ঘোড়া আলী আকবরের উপরে দৌড়িয়ে দিল। কেমন দৌড়িয়ে দিয়েছিল বাবা, ওই
একদিকে চলে গেছে, হাত একদিকে চলে গেছে, বাবা গো পা একদিকে চলে গেছে। আলী আকবরের চেহারা যেন মাটিতে পড়ে গেছে। ওরে যুবকেরা রে, আলী আকবরের চেহারা দেখা যায় না। ইমাম হোসেন দৌড়াতে দৌড়াতে গেল, আমার আলী আকবরকে কেন দেখা যায় না? যেমনই যাচ্ছে বাবা চতুর্দিকে তাকিয়ে দেখছে, বেটাকে দেখা যায় না, আলী আকবরের চেহারা দেখা যায় না। বাবা গো, ইমাম হোসেন দেখছেন, আল্লাহ গো, আমার বেটার উপরে তারা ঘোড়া চালিয়ে দিয়েছে। ইমাম হোসেন বেটার হাতখানাকে তুলেছে বাবা, মাংসগুলাকে তুলে তুলে ইমাম হোসেন এক জায়গাতে জমা করছে। বলুন বাপের অবস্থা কি হবে? কোন বাবা যদি বেটার এই অবস্থা দেখে, কোন বাবা সহ্য করতে পারবে না। আলী আকবরের মাথাগুলাকে কুড়াচ্ছে, হাড্ডিগুলাকে মাংসগুলাকে কুড়িয়ে ইমাম হোসেন এক জায়গাতে করেছে। বাবা গো, এইভাবে সমস্ত হাড্ডি মাংসগুলাকে ধরে নিয়ে যেন খিমার দিকে চলে গেল। ডাক দিচ্ছেন, বিবি সাহেবা তোমার আলী আকবরকে নাও। বিবি সাহেবা দৌড়িয়ে চলে আসলো, স্বামী গো আমার আলী আকবর কোথায়? বলে তোমার আঁচলখানা পেতে দাও, আমি তোমার বেটা আলী আকবরকে তোমার কোলে দিয়ে দিই। যেমনই বাবা গো আলী আকবরের কাটা কাটা অংশগুলা যখন মায়ের কোলে দিয়েছেন, বাবা বলো মায়ের দিলখানা কত না কাঁদছে। আলী আকবরের মা কাঁদতে লেগেছেন, আল্লাহ গো ওই দুশমনের আমার বেটাকে জিন্দা মুখখানা দেখতেও দিল না। বাবা গো মা কাঁদতে আরম্ভ করেছেন, আল্লাহ দুশমনের আমার বেটার চেহারাতে ঘোড়া দড়িয়ে দিয়েছে। আল্লাহ আলী আকবর সারা জীবনের মতো চলে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আকবর সারা জীবনের মতো চলে গেল। ও যুবক বন্ধুরা, ও আমার মা বোনেরা, ইমাম হোসেন বলতে লাগলো, আমার আহলিয়ারা তোমরা চোখের পানি ফেলিও না, একবার আমার বেটাকে আমার কোলে দাও, আমি একবার নিয়ে যাব আর কারবালাতে দাফন করে আসব। বেটার কাটা কাটা অংশগুলোকে নিয়ে ইমাম হোসেন চলে গেলেন। বাবা কারবালায় কবর তৈরি করা হইল, আর যেমনই তৈরি করা হইল আলী আকবরকে রেখে দিয়া বাবা সেইখানে কবর মাটি দেওয়া হইল। ও যুবক বন্ধুরা, ইমাম হোসেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা গো বেটার কবরের দিকে দেখছেন। একটা লোক বলছেন, হুজুর আপনি বাড়ি চলুন। বলল না, আমি এখন যাব না, আমার বেটার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে যাব। বাবা গো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সবুরের পাহাড় হয়েছিল বাবা। ওরে যুবকেরা, ইমাম হোসেন বাবা বাড়িতে যখন ঢুকে গো, খিমার মধ্যে ঢুকতে নাই, সাকিনা কাঁদতে কাঁদতে চলে আসিল। 7 বছরের বেটি সাকিনা, বলুন তাদের বয়স কত? 7 বছরে কতটা বুদ্ধি হবে ভাই? সাকিনা কাঁদতে কাঁদতে এসে বলছেন, আব্বা আব্বা গো আব্বা একটা কথা বলবো আব্বা। হ্যাঁ রে মা বল, কি বলবে বল। আব্বা গো আব্বা, আমি তো 3 দিন থেকে পানি পান করিনি আব্বা, আমার মুখখানা শুকিয়ে আছে, আব্বা একটু পানি দেবেন না, একটু পানি দেন আব্বা। আলী আকবর চলে গেল। আব্বা জয়নুল আবেদিন জ্বরে জ্বালাতে কাঁপতে কাঁপতে বাপের হাতখানা ধরেছেন। আব্বা আব্বা গো আমার গায়ে কখনো 100 ডিগ্রি, কখনো 110, কখনো 90 ডিগ্রি জ্বর আসে আব্বা। আব্বা গো তবু আমি পানি পাই না আব্বা, একটু পানি যদি পেতাম মাকে দিতাম, মা কাপড় ভিজায়া আমার কপালে দিতে একটু আরাম পেয়ে যেতাম আব্বা, একটু পানি পাবো না। ইমাম হোসেন সবুরের পাহাড় হয়ে থাকতে পারলেন না, ঝরঝর করে কাঁদতে আরম্ভ করেছেন। আল্লাহ আমার আহলিয়াদেরকে সবুর দাও আল্লাহ,
বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ইমাম হোসেন দেখলো যে না এবার আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। ইমাম হোসেন রেডি হবে। উনারই একজন ভাতিজা যিনি হচ্ছেন ইমাম হাসানের বেটা আবুল কাসেম এসে বাপ চাচার হাতখানা ধরেছেন। আব্বা চাচা গো চাচা আপনি দেরি করবেন না চাচা, আমাকে হুকুম দেন চাচা, আমি যাব সে যুদ্ধের ময়দানে। এই যুবক বন্ধুগণ বাবাজিরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একের পর এক সবাইকে পাঠাচ্ছেন যুদ্ধের ময়দানে। যেই যাচ্ছেন বাবা গো ফিরে আসে না। ইমাম হুসাইন 10ই মুহররমের দিনে শুক্রবারের দিনে সে যাবেন যুদ্ধের ময়দানে। এই জন্য তো কবি লিখেছেন বাবা 10 মুহররম দিনে জুমার ওয়াক্তে কারবালাত ভেসে হোসাইনের রক্তে আজ সেই দিন মোদের, আজ সেই দিন মোদের জগৎকে কাঁদাই রে। ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালাই রে। ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালাই রে। ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালাই রে। কারবালার ইতিহাস শুনে বুক পেটে যায় রে। ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালাই রে। ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালাই রে। ইসলামের জন্য লেন হোসাইন শহীদ কারবালাই রে। বাবা আলী আকবর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আর যেমনই যেতে নাই ইমাম হোসেন আলী আকবরের কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। বাবা এ ভাই এ বন্ধুগণ আজকে আমার কাউরি বাবা কাউরি মা আত্মীয় স্বজন কবরে চলে গেছেন। ভাই আজকে ইমাম হোসেন বেটা আলী আকবরের জন্য দোয়া করছেন। আজকে শেষ দোয়াতে আজকে সবাইকে শামিল হতে হবে। ভাই আজকে শেষ জীবনের শেষ দোয়া আমি বলবো ভাই গো 1000 করে টাকা আলী আকবরের মহব্বতে কেউ আছেন বাবা গো? আমি 10টা কোন খোদার বান্দার কাছে নেব 2000 করে টাকা। একটু যদি কেউ পারেন ভাই আলী আকবরের মহব্বতে একটু যদি দেন ইনশাআল্লাহুল আজিজ আজকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হবে। আর উনি যদি খুশি হয় আমার নবী খুশি হবে। আর নবী খুশি মানে আল্লাহ খুশি। একটা কোন খোদার বান্দা 2000 টাকা যদি পারেন ভাই একটু চটচড়ে হাত তুলবেন। আমি জানি আজকে শেষ দোয়া শেষ ফাতিহা হবে ভাই। ইমাম হোসেন কারবালার প্রান্তরে বাবা গো শহীদ হবে। সুবহানাল্লাহ। এই চাচা আমার হযরত আলী সাহেব 1000 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হযরত আলী সাহেব 1000 টাকা দিয়েছেন। কে দিলেন? না 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 নানার কাছে তো মোটামুটি 5000 তো লাগবে গ্যারান্টি। নানার কাছে 5000 নিবই। সুবহানাল্লাহ। আমার নানা 5000 টাকা দিয়েছেন। আমি জানি আমার নানা ভালোবাসে গো, আমার নানা মহব্বত করে, আহলে বাইতের মহব্বতে 5000 টাকা দিয়েছেন আমার মাইনুল নানা। বলছিলাম বাবা গো আমি জানি আজকে 10 লাঠি একের বোঝা কেউ বিরক্ত হবেন না। শুধু 5টা মিনিট সময় নেব ভাই। ইমাম হোসেন কারবালাতে রওনা হবে। আর ইমাম হোসেন যখন শহীদ হবে তার মাথাটা কি করেছিল, তার ধড়কনা কি করেছিল, কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, কেটা নিয়ে গিয়েছিল, আজকে মারাত্মক ঘটনা হবে ভাই। আচ্ছা বাবার নামে আমার নানা দিয়েছেন। বলছিলাম বাবা গো আর 2000 করে টাকা দুটা খোদার বান্দা হবে না ভাই? আজকে সবাইকে শামিল হতে হবে ভাই। কেউ বিরক্ত হবেন না। আজকে শেষ জীবনীতে আপনারা সকলেদের ইনশাআল্লাহুল আজিজ আজকে দূর দূরান্ত থেকে লোক এসেছেন। আজকে জীবনী শোনাবো। কাকে জীবনী বলে আজকে বুঝতে পারবেন ভাই। আমি বলবো আমার কমিটি ভাইরা একটু মা বোনদের তরফে যান। মাগো আজকে সবাই মাগো ইমাম হোসেনের মহব্বতে আজকে 10 মুহররমের দিনে যে ইমাম হোসেন ইসলামকে বাবা গো থেমে রেখেছিলেন সেই ইমাম হোসেন
হুসাইনের মহব্বতে যদি কোনো মা পারেন একটু চটচট করে আপনারা পাঠাবেন। কমিটি ভাই আপনারা বড় বড় বস্তাগুলো নিয়ে যান আর তাড়াতাড়ি করে টাকাগুলো চালিয়ে চলে আসেন। এই খালা মা দাদি বুবু একটু চটচট করে আপনারা দেরি করবেন না মাগো, 10 20 50 100 200 500 করে আপনারা পাঠাবেন। মা বাবা গো আপনাদের মধ্যে কেউ নাই ভাই 10টা খোদার বান্দা 1000 করে টাকা চেয়েছিলাম ভাই, একটা কোনো একটা হয়েছে আর একটা হবে না 1000 টাকা একটা নাই ভাই। আলী আকবর মহব্বতে একটা কোন যোগ্য ভাই যোগ্য বেটা একটু হাত তুলুন ভাই। আমি তো জানি জীবনই শুনবেন কোনো ব্যাপার নাই, কিন্তু একটা কোন খোদার বান্দা আল্লাহর ঘর মসজিদে 1000 টাকা একটু হাত তুলুন চট করে দেখি কোন ভাই কোন বাবা। আজকে দুনিয়াতে কদিন বাঁচবেন ভাই, আজ আছে কাল নাই, কবরে শুয়ে যাবে, এই তারটা আপনার সঙ্গের সাথী হবে। আরো দুজন যান, আরো দুজন যান। সুবহানাল্লাহ। এই কাকা হাতটা দেন না, মানে ভাগছে কি করে দাদাটা কি করে দাদাকে তো হাতটা হাঁটি লাগছে দেখে। সুবহানাল্লাহ। দাদা আল্লাহর রহমত আল্লাহর ঘরের জন্য 5000 টাকা দিবেন। আল্লাহ পাক যেন আপনাকে আরো হায়াত বাড়িয়ে দেয়, আল্লাহ পাক যেন আরো দেয়। হ্যাঁ 5000 টাকা। সুবহানাল্লাহ। আচ্ছা আর 1500 টাকা দেন, এটা মহব্বতে, এটা হুজুরদের মহব্বতে। আচ্ছা আচ্ছা 2000 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বেশি করে বের হোক আল্লাহ বের হোক। ও তো বেরিয়েছিল ওটা দিয়ে দিতে। नारे तकबीर, नारे रिसालत, जनाब नौशाद आलम साहब 2000 रुपया 2000 चलिए। সুবহানাল্লাহ। আরে যারা দিবেন মনে করছেন না তারা কখনো পিছিয়ে থাকতে পারবে না ভাই। আজকে তো শেষ জীবনী, শেষ জালসা, শেষ দোয়া, আর একটা কেন হবে না গো 5000 টাকা। একটা কোন যোগ্য ভাই যোগ্য বেটা নাই, 5000 টাকা দেনে वाला 5000 নাকি হুজুর করে দেব নাকি? আজ নারে লাগান তাহলে আপনারা नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत हजरत मौलाना अजीजुर रहमान साहब क़िबला। नारे तकबीर, नारे रिसालत। আচ্ছা 4000 বাকি আর 1000 টাকা নগদ। মৌলানা আজিজুর রহমান সাহেব দেখেন ভাই দান আসবে না মানে। আচ্ছা মা বাবা নাই দোয়া করতে বলেছে। আহারে মা বাবার কথা মনে পড়লে ভাই কলেজে এখানে কাঁদবে। এক্ষুনি ঘটনাগুলো হবে ভাই, চিন্তা নাই। আজকে মারাত্মক মারাত্মক ঘটনা আছে ভাই, তবে আজকে তো শেষ জীবনী আছে তাই কিন্তু আল্লাহর ঘরে জন্য দিতে হবে ভাই। মৌলানা আজিজুর রহমান সাহেব 5000 টাকা, 1000 টাকা নগদ আর 4000 টাকা বাকি। পকেটে দাও না ভাই, কিছু আছে দেখা যাচ্ছে। 2000 টাকা করো ভাই। শোনা ভাই কি নাম? আজমাল আলী সাহেব, আজমাল হোসেন সাহেব 2000 টাকার দাতা, 500 টাকা নগদ আর 1500 টাকা বাকি। আজমাল ভাই আমার বলছিলাম বাবা গো একটু চটচট করে দিলে হয়তো তাড়াতাড়ি করে হবে। আর মা বোনদেরকে বলবো মা গো আজকে খালি হাতে যাবে না মা, যদিও না থাকে 10 টাকা কাউরি কাছে ধার নিয়েও দেবে, কিন্তু কেউ খালি হাতে যায় না মা গো। আজকে সবাই দিবেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ভাই আর দাও না ভাই, ভাই করনো রে ভাই। বাপে একটা বেটা মনে হয় বিহা হয়নি, মনে হয় নাকি বিহা হয়নি ভাই। আল্লাহ পাক যেন 2-4টা বিহা হয়। দাও 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 দিবে দিবে। যাক বাপের একটা বেটা আল্লাহ পাক যেন আরো হায়াত বাড়ায়। 1500 টাকা বাকি লাগে। আচ্ছা 1500 বাপ পাশে আব্বা ইসে ইনশাআল্লাহ হলো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কি নাম ছিল যেন? দিলওয়ার হোসেন। আরে দিলওয়ার হোসেন মানে দিলওয়ালা। আর দিল যার থাকবে তার সব কিছু থাকবে ভাই। উনি দিয়েছেন কি বলে 2000 টাকা, 2000 টাকা নাকি 1500 টাকা বাকি আর 500 টাকা নগদ দিয়েছেন। মাগো আপনারা 500 করে টাকা। মাগো আপনাদের কাছে আমি 500টা মার কাছে নেব। আজকে জানি আমার মা বোনেরা 500টা হয়ে যাবে, সবাই 500 করে টাকা দিবেন। বাবা গো একজন হযরত 5000 টাকা দিয়েছেন আর একটা কি হবে না 5000? হ্যাঁ ওকে তো কুরবানি লাস্টে করব, চিন্তা নেই, ওকে মারাত্মক কুরবানি করব। আচ্ছা আপনাদের মধ্যে আর নাই ভাই একটা কেউ নেই 5000 টাকা?
একটা করে যোগ্য বেটা একটু হাত তুলুন। মাত্র 5টা মিনিট সময় নিয়েছি ভাই, জীবনী শুনতে হবে যেহেতু দূর থেকে কিছু লোকজন এসেছে জীবনী শোনার জন্য। কিন্তু আল্লাহর ঘর মসজিদকে লক্ষ্য করে কিছু হয়ে যায়, তারপরে ইনশাআল্লাহ জীবনী শুরু হবে। একটা ভাই আমার হবে না 5000 টাকা, একটু মন খুলে প্রাণ খুলে একটা করে যোগ্য বেটা 5000 টাকা। আর বলেছিলাম ভাই 1000 করে চেয়েছিলাম 10টা খোদার বান্দার কাছে, দুইজনের কাছে পেয়েছি। আর 1000 করে টাকা আমার 3টা খোদার বান্দা হতো ভাই, 1000 করে হবে না? একটা কোন যোগ্য বেটা একটু চট করে হাত তুলুন, মাত্র 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে দেবেন ইনশাআল্লাহুল আজিজ। আজকে দোয়া হবে ভাই 2000 1000 কেন রে দেখে ময়ে লাগছে। আচ্ছা 1500 টাকা লাগাও ভাই। আল্লাহ পাক যেন আপনাকে আপনার হায়াত বাড়িয়ে দেয়, আল্লাহ পাক বরকত দেয়। ভাই আমার সুবহানাল্লাহ 1500 টাকা, 500 টাকা নগদ আর 1000 টাকা বাকি আমার ভাই। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমি জানি আমার ভাইরা বাবাজিরা ইনশাআল্লাহুল আজিজ দান করবে মানে করবে। আজকে জবরদস্ত নেব না ভাই, তবে দিল থেকে, শুধু দিল থেকে আজকে দান করেন, আল্লাহর ঘর মসজিদে দান করেন। আপনারা সামনেবার অনেক দান করেছিলেন ভাই, এবার আপনাদেরকে দান করতে হবে 10 এর লাঠি 1 এর বোঝা। 10 জন যদি দেন আল্লাহর ঘরকে সাজিয়ে দেওয়া যাবে। আর আল্লাহ পাক বলে দিয়েছেন সুবহানাল্লাহ, আল্লাহ পাকের ঘর যে সাজাবে আল্লাহ তার জন্য জান্নাতে একখানা ঘর সাজাবে। আমি বলবো আমার 3টা খোদার বান্দার কাছে চেয়েছি ভাই 1000 করে টাকা চেয়েছি, হবে না ভাই? 1000 করে টাকা দিতে পারবেন না নিজের মার জন্য যারা আমাকে ভালোবাসে? 1000 করে টাকা একটু দিতে পারেন ভাই, চট করে হাত তুলুন ইনশাআল্লাহুল আজিজ। আর এদিকে একটু চাদর নিয়ে ঘুরে যান কমিটি ভাই, একটু ঘুরে যান, বাবার তরফ থেকে ঘুরে যান। যারা মনে করছেন নিয়ে আসেনি 10 20 50 করে একটু চাদর আপনারা চট করে ফেলে দেন। আর বলছিলাম বাবা গো 1000 করে হয়তো বেশি যদি হয় তবে 500 করে টাকা। সুবহানাল্লাহ। নামাজ হচ্ছে 5 ওয়াক্ত ভাই, 5 ওয়াক্ত নামাজের জন্য 500 করে টাকা 5টা খোদার বান্দার কাছে নেব। একটা করে খোদার বান্দা 500 টাকা একটু হাত তুলে চট করে ভাই। এই যে একটা হয়ে গেছে সুবহানাল্লাহ, ওই যে একটা ভাই আমার হয়ে গেছে 500 টাকা। আসুন ভাই আসুন, চলে আসুন। এই যে দেখেন 500 টাকা দিয়েছে, ওই যে আমার ভাই হাত তুলেছে 500 টাকা। হ্যাঁ তো বেশি নিতাম ওর কাছে না, ওর কাছে বেশি নিব। ডাক্তারি ভালো চলছে এখন, খুব ভালো চলছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ, ডাক্তারি খুব ভালো চলছে। হ্যাঁ তো নাম কি ছিল জানেন ডাক্তার সাহেবের? আমিনুল হক সাহেব 10000 টাকা। 10000 টাকা কম হয়ে গেল। আচ্ছা 7786 টাকা আমিনুল হক সাহেব। সুবহানাল্লাহ। আমি জানি আল্লাহ পাক যেন ওর ডাক্তারি বেশি বিশেষ করে চলে, ডায়রিয়া হয় দোকানে যা ভর্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। তবে ভাই যাকে ডক্টরি যখন উনি করেছেন আল্লাহ পাক যেন उसका नहीं है अच्छा उसका नहीं है, दूसरा का है। छोटी चाची है 500 रुपया दिया है। सुबहानाल्लाह माशाल्लाह। तबे आमिनुल हक साहेब 7786 টাকা। नारे तकबीर, नारे रिसालात, नारे हैदरी। डॉक्टर आमिनुल इस्लाम साहेब 7786 টাকার টাকা। জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আমি জানি গো যারা দিলওয়ালা আছে তারা অবশ্যই হবে। তবে ভাই আমিনুল হক সাহেব ডক্টরি খুলে আজকে আল্লাহ পাক যেন ওনার দোকানকে ভালো করে চালায়। আর ডক্টর মাস্টার